তো ফারিজ মাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো অনেকদিন ধরে আপনারা আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দেখতে পাচ্ছেন না। লাস্ট একটি ভিডিও ছিল হার্ট অ্যাটাকের ট্রেডিংয়ের, তারপর আর কোনো ভিডিও দিতে পারিনি। তো সেই সময়ই আমি অসুস্থ হয়ে পড়ি। হয়তো অনেকেই ভেবেছেন আমি হারিয়ে গেছি, কিন্তু আসলে হারাই নাই, একটু থেমেছিলাম। আমি হঠাৎ করে হার্টের সমস্যায় অসুস্থ হয়ে পড়ি ট্রেডিং করাকালীন অবস্থায়। ডাক্তার পুরো রেস্টে থাকতে বলেছেন। অনেকদিন বিছানায় কাটিয়েছি, তবুও এখনও পুরোপুরি সুস্থ হই নাই। তারপরেও আমি শুধু টেলিগ্রাম চ্যানেলে সিগন্যাল দিয়ে আসছি, কিন্তু বেশ কিছুদিন আমি কোনো সিগন্যালও আপনাদের সাথে শেয়ার করিনি, আর ভিডিও তো করিই নাই। তো এখনও সম্পূর্ণ সুস্থ হতে পারিনি, যার কারণে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, শুধুমাত্র টেলিগ্রামে আপডেটগুলো আমি দিতে পারছি। কিন্তু আজ ভাবলাম এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার না করলে সেটা একদম অন্যায়ের মতো মনে হচ্ছে, কারণ এরকম সমস্যা হয়তো আপনাদের মধ্যেও আসতে পারে। তো ট্রেডিং এমন একটা জিনিস যেটা শুধুমাত্র টেকনিক্যাল না, এটা একটা মানসিক, একটা ইমোশনাল। আপনার মন, আপনার শরীর, আপনার মানসিক শান্তি যদি সব কিছু ঠিকভাবে কাজ না করে, আপনি ট্রেডিংয়ে এসে সফল হতে পারবেন না। আর এই সব কিছু মিলিয়ে একসাথে কাজ করে এই ট্রেডিংয়ে। যখন আমি অসুস্থ ছিলাম, তখন আমি ফোনের চার্ট শুধু খুলে দেখতাম যে মার্কেটের কি অবস্থা, দেখতাম গোল্ড কেমন চলছে, সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়। কিন্তু তখন একটা জিনিস খুব স্পষ্টভাবে আমি বুঝেছি, অসুস্থ অবস্থায় আপনি যদি মার্কেটের দিকে তাকান, তখন দেখা যাবে আপনার নিজের শরীরের সঙ্গে আপনি নিজের লড়াই করছেন। আপনি যখন ব্যথায় আছেন, ক্লান্ত, মন খারাপ, তখন আপনার ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা একদম নষ্ট হয়ে যাবে। ছোট্ট একটা সিগন্যাল দেখেই হয়তো মনে হবে এটা ভালো ট্রেড হবে। ছোট্ট একটা সিগন্যাল দেখেই হয়তো আপনার মনে হতে পারে এটা একটা খুব সুন্দর ভালো ট্রেড হতে পারে। কিন্তু বাস্তবে আপনি যখন লজিক না, ইমোশনাল দিয়ে যখন আপনি ট্রেড করবেন, তখন ফলাফল একদম জিরো দেখতে পাবেন। বেশিরভাগ সময় আপনার লস হবে, কারণ মার্কেট তখন আপনার যে মানসিক দুর্বলতা এটাকে টার্গেট করে। আপনি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন না, স্টপ লস ঠিকমতো বসাতে পারবেন না, আর সামান্য লস হলেই প্রচণ্ড মানসিক চাপ কয়েক গুণ আপনার বেড়ে যাবে, যেটা আমার মধ্যে হয়েছিল। ট্রেডিংয়ের জন্য শুধু নলেজ না, স্টেবল একটা মাইন্ড সবচেয়ে বড় একটা বিষয়। আপনি অসুস্থ হলে আপনার মস্তিষ্কের যে সিদ্ধান্ত নেওয়ার স্পিড, এটা একদম কমে যাবে, আপনার ধৈর্য কমে যাবে। আর যখন শরীর দুর্বল থাকে, অসুস্থ থাকে, তখন আপনার লসের পরিমাণকে ইমোশনালভাবে হ্যান্ডেল কোনোভাবেই করতে পারবেন না। তাই আমি যেটা এখন নিজে শিখেছি, এই প্রচণ্ড অসুস্থ হওয়ায়, অসুস্থ অবস্থায় ট্রেড নয়, বরং নিজের শরীরের যত্নটাকেই আপনার ট্রেডিংয়ের চেয়ে সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্ট। আপনি যদি আজ বিশ্রাম নেন, আগামীকাল আপনি আরও শক্তভাবে ফিরে আসতে পারবেন ট্রেডিং জগতে, ক্লিয়ার মাইন্ড সেট আপ নিয়ে, ভালো স্ট্র্যাটেজি নিয়ে, আর মার্কেটের প্রতিটা মুভমেন্ট বুঝে ট্রেড করতে পারবেন। আমি এখনও পুরোপুরি ফিট না, কিন্তু ধীরে ধীরে আমি সুস্থতার দিকে আসছি। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমাকে আরও শক্তি দিচ্ছে, আমার মনোবলটাকে আরও জাগিয়ে তুলছে। তাই আমি চাই আপনারাও বুঝে চলে ট্রেডিং করুন। ট্রেডিং মানেই শুধু চার্ট দেখাই না, ট্রেডিং মানে নিজেকে জানা, নিজের শরীর ও মনের যত্ন নেওয়া। নিজের শরীরের যত্ন নেন, আপনার ট্রেডও তখন দেখবেন একদম লাভজনক হবে। আপনার মনের মধ্যে যখন ফুরফুরা একটা ভাব থাকবে, তখন ট্রেডিংয়ে খুব সহজভাবে আপনি প্রফিট করতে পারবেন। লাস্ট যে ট্রেডিংটা ছিল, সেখানে আমার অনেক বিগ একটা ব্যালেন্স ছিল। সেই ব্যালেন্সটার আগের ভিডিওটি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। মাইনাস ফিগারে গিয়েছিল অনেক, কিন্তু আমাকে কপি ট্রেডিংয়ে আমাকে অনেকজন কপি করেছিল, প্রায় $2 লাখ মতো। তো সবার যে ডলারটা, যদিও আমি ওখানে লস করি নাই, মাইনাস ফিগারে যাওয়ার পরেও আমি সেখান থেকে ব্যাক করেছি, কিন্তু যদি সেটা লস করতো, স্টপ লস যদি হিট করতো, প্রায় আমাকে এই যে $2 লক্ষ মতো যারা ডিপোজিট করেছে অনেকগুলো পিপল, এইটা অ্যাকচুয়ালি আমি মেনে নিতে পারতাম না, তখন হয়তো বা হার্ট অ্যাটাকই হয়ে যেত। যাই হোক, কপি ট্রেডিংয়ের ব্যাপারে আমি আরও বেশ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব,
যে ভিডিওগুলোতে অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আমি কপি ট্রেডিংটা আমি আপনাদের সাথে শেয়ার করি না। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, আপনি যদি এখনও সুস্থ থাকেন, অবশ্যই নিজের যে রুলস আছে সেই রুলসের মধ্যেই চলাফেরা করবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।